অনেক বছর আগের কথা। একটি গ্রাম ছিল নিরিবিলি, সবুজে ঘেরা। তবে এই গল্পটা গ্রামের নয়, এটা একজন বুদ্ধিমান নাপিতের গল্প। ওই গ্রামে ছিল পুণ্যব্রত নামের এক নাপিত। হাতের কাজে খুব একটা দক্ষ না হয় আয় রোজগারের বালাই ছিল না। অভাব অনটন তার নিত্যদিনের সঙ্গী। এই পাব্রত, এই দাড়ি কাটিস ঠিকঠাক, নইলে কানটা ফালা ফালা করে দেব। কি কেটেছিস এটা? বেটা কি কেটেছিস? আরে বেটা কি কেটেছিস এটা? সাহেব, আমার ভুল হয়েছে সাহেব, কিন্তু আমি আমার সর্বোচ্চ চেষ্টাটাই করেছি। সাহেব, আমার পাওনাটা দিয়ে দিন সাহেব। তোর সাহস তো মন্দ নয়, আবার টাকা চাস? যা, এক কানা করিও পাবি না। আজও কিছু আনোনি? খালি হাতে ফিরেছ? এইভাবে কি সংসার চলে? চারিদিকে দেনাতে ভরা, মুদির দোকানেও আর চাল ডাল বাকিতে দেবে না বলে দিয়েছে। বাচ্চাগুলো কাল থেকে উপোস হয়ে আছে। আমি যে আর পারছি না এ সংসারের ঘানি টানতে। কিছু একটা করো, তা না হলে যেদিকে দু চোখ যায় আমি চলে যাব। আমি তো চেষ্টা করি, সত্যিই চেষ্টা করি, তবুও যেন কিছুতেই কিছু মেলাতে পারছি না। এই দুনিয়াতে যেন ভালো মানুষের কোনো ভাত নেই। তোমার চেষ্টা দিয়ে আমি কি করব? হ্যাঁ, কি করব? দুবেলা দুমুঠো খাবার তাই জোটাতে পারো না? শুনে রাখো, আমি আর সহ্য করতে পারবো না। তুমি যদি কিছু না করে দেখাও তবে। এই জীবন কি শুধুই অপমান আর গ্লানি? যেদিকে দু চোখ যাবে আমি সেদিকেই চলে যাব। কিছু একটা ব্যবস্থা না করে আমি আর ঘরে ফিরব না। এটা কোনো হুমকি ছিল না, এটা ছিল এক সিদ্ধান্ত। কোনো গন্তব্য ছিল না, শুধু একটাই লক্ষ্য, নিজেকে প্রমাণ করা। শেষে সে পৌঁছালো এক গভীর বনের ধারে। সেখানে একটি বড় গাছের নিচে সে বসে আছে। ভাগ্যদেবী, আমি কি সত্যিই কোনো সুযোগ পাইনি?